এই না মধু, থ্যাঙ্কস। আর জল খাবার কে বানিয়েছে? হ্যাঁ বড় মা, আমি বানিয়েছিলাম। না বড় মা, এই খাবারগুলো আমি বানিয়েছি, ভুল আমার হয়েছে। তোমার তো গোটাটাই ভুল। প্রত্যেকবার ভুল করেও তুমি পার পেয়ে যাও, তাই না ছোট? এই মেয়েটার জন্য আরতির বিয়ে ভাঙলো, আবার এর জন্যই বিয়েটাও হলো। সেই জন্য উপহার স্বরূপ কি পেল? ছোট ওকে এই বাড়ির বউ করে নিয়ে আসলো। আর আমার বান্ধবী নীরুর মেয়ে নন্দনের প্রাণ বাঁচালো, তার ফলস্বরূপ ও কি পেল? ঝাল। বড় মা, আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি জেনে বুঝে এটা করিনি, ভুল আমারই হয়েছে। আমি মানছি আমার ভুল। ক্ষমা চেয়ে আর কি হবে বলো তো? ভুলটা কি শুধরে যাবে? আর কোনো ভুল করবে না? ঝালটা মিষ্টি হয়ে যাবে? আরে না না দিদি, তুমি এসব কি বলছো? তোমার অতিথি আমাদেরও অতিথি, আর বাবা ওদের নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আর তা নিয়ে আমার ঋণ আমরা সারা জীবনেও শোধ দিতে পারবো না। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে কিভাবে তোরা ওদের আদর যত্ন করছিস। বড় মা, ক্ষমা করে দিন আমায় প্লিজ। তানিয়া, নির্মলা আন্টি, ভুল আমারই হয়েছে। আমার কোনো আন্দাজ ছিল না, আমি ইটালিয়ান ফুড আগে কখনো বানাইনি। আবার শুরু করলে তো তোমার এই সব নাটক? আরে বন্ধ করো তোমার এই নাটক। তুমি কি কিছু বোঝো না নাকি? তোমার কাণ্ড কারখানা সব দেখছি আমি যবে থেকে এই বাড়িতে এসেছো। মিষ্টি মুখে পিঠে ছুরি বসাও তুমি। আরে চুপ করো না জেঠিমা। আগে তুমি সুমনাকে অনেক কিছু বলেছো, আরো সহ্যও করেছে, কিন্তু এবার আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। যে মানুষটাকে আমাদের অতিথিদের সামনে আপনি অপমান করছেন, সে এই বাড়ির বৌমা। আরে বাবা রে বাবা, বড় খোকা, তুই তো দেখছি দরদে উতলে পড়ছিস একেবারে। কি রে বড় খোকা, সুমনার জন্য তোর এত দরদ কিসের? বল, ভুলে গেলি ও নন্দনের বউ? দেখ, নন্দন তো চুপ করে আছে, কারণ ও জানে তো যে নীরুর মেয়ে নন্দনের জন্য কি না করেছে, আর ওর বউ সুমনা নীরুর মেয়ের সাথে কি করছে সেটাও দেখছে। আমি জানি ভুল আমারই হয়েছে, আমায় ক্ষমা করে দিন আপনি প্লিজ। সরি। না সুমনা, এতে তোমার কোনো ভুল নেই। আমি ভালো করে জানি ওতে তুমি ইচ্ছা করে এরকম কাজ করোনি, হয়তো কোনো ভুল হয়েছে বড় মা। আরে সেটাই তো আমি জানতে চাইছি রে ছোট কোকা, যে ভুলটা কে করেছে, কেন করেছে। বড় বৌমা, কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? যদি কোনো ছোটখাটো ভুল করেই থাকে তো সুমনা তো তোমার কাছে ক্ষমা চাইছেই। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। অতিথিরা এসেছেন, একটু আনন্দ করো। বাবা, আমার বান্ধবী নীরু কোনো সাধারণ ব্যক্তি নাকি? ওর স্বামী আমেরিকার একজন ধনী ব্যক্তি। ওদের কাছে আমরা তো খুবই সামান্য। আমেরিকাতে নীরুর বর খুব প্রভাবশালী ব্যক্তি। বাবা, আপনি ঠিক বুঝতে পারছেন না। আর ওই সুমনা দেখুন না ওদের। আই এম রিয়েলি সরি, ভুলটা আসলে আমারই। অ্যাকচুয়ালি আমি ওদেরকে বলেছিলাম যে আমি ইটালিয়ান ফুড খেতে চাই। সুমনা হয়তো বানাতে জানে না, তাই ইউটিউবে দেখেছে, সেই জন্য ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কি মিষ্টি মেয়ে। নীরু, আমেরিকাতে থেকেও তুই তোর মেয়েকে ভারতীয় সংস্কার শিখিয়েছিস। কি ভালো লাগছে দেখে। আসুন, খাবার শুরু করুন। গিরিধারী, ওর খাবারটা পাল্টে দাও। আরে নির্মলা দিদি, আসুন আসুন, বসুন। আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। হয়তো আপনি জানেন না যে আপনারা কত বড় উপকার করছেন আমাদেরকে। কিভাবে বলি, আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কথা রয়েছে যেটা হয়তো আপনাদের বলিনি। আরে আপনি বলুন না, আমরা একে অপরকে না বুঝলে কে বুঝবে? এই কথাগুলো আমি মনোরমাকেও বলিনি। জানি না এই কথা শুনলে ও কিভাবে নেবে সেটা। আসলে আমার ডিভোর্স হয়ে গেছে, আমাদের পরিস্থিতি একদম ঠিক নেই। তানিয়ার বাবা আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমার তো শুধু তানিয়াকে নিয়েই খুব চিন্তা হয়। আমেরিকায় তো আমাদের আইনি লড়াই চলছে। তানিয়া এখনো ছোট, অবুঝ, ও এসব ব্যাপার কিছু বোঝে না। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের মেয়ের মতন।
ওর এখানে কোনো রকমের কোনো অসুবিধে হবে না, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা তো তোমাকে করতে হবে সুরভি, আমি চিন্তিত নই, কিন্তু তুমি চিন্তায় পড়তে পারো। অংশুমানের সঙ্গে তো আমার মেয়ের বিয়ে দিয়েই আমি ছাড়বো। আরে শোন, 5টা লঙ্কাকে দিয়েছিল। মামি কি হয়েছে? কি আমাকে ওর থেকে বাঁচা। ও বলছে যে আমি নাকি খাবারে লঙ্কা দিয়েছিলাম। কি ধরা পড়ে গেলেন তো মামি? আরে আমি তো আপনার পেছনে পেছনে ঘুরছিলাম, তখন আমি কিছু বলিনি। এখন মুখ যখন খুলেছেন তাহলে বলে দিন খাবারে লঙ্কা কেন মিশিয়েছিলেন? সুমনা দিদির বদনামের জন্য তো? সুমনা, দেখ ভুল হয়ে গেছে আমার। আসলে জানিস তো, ওই দেশি ফিরিঙ্গি গুলো না আমাকে খুব অপমান করেছিল, ইংরেজিতে উল্টোপাল্টা বলেছিল। আমি তো ওদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি কি করে বুঝবো বল যে ওই বুড়িটা এত, মানে বলছি যে বড় বেয়ান যে এভাবে তিলকে তাল করে ফেলবে। কোনো ব্যাপার নয় মামি, কিন্তু আমাদের একটা বিষয় কখনোই ভোলা উচিত নয়, যে ওনারা আমাদের অতিথি, আর অতিথিদের সঙ্গে কেউ কখনো এরকম করে? সুমনা দিদি, এখন আমি মামির দিকে। উনি আমাদের অতিথি তো কি হয়েছে? উনি আমাদের অপমান করেছেন, উনি আমাদের জানোয়ারও বলেছেন। আর সুমনা দিদি এটা ভুলবেন না, উনি আপনাকেও অপমান করেছিলেন। এটাই তো বলছিলাম, আমরা অতিথিকে ভগবান ভাববো, আর ওরা ভগবান হয়ে আমাদের অভিশাপ দেবে? তাহলে তো শিক্ষা দিতেই হবে। দেখ সুমনা, তুইও আমাদের সাথে হাত মেলা, আমরা 3 জনে মিলে না ওই ফিরিঙ্গি মামের মজা একেবারে দেখিয়ে দেব। মেলা হাত। মামি, অতিথিদের সম্মান বাড়ির সম্মানের সঙ্গে জড়িয়ে থাকে। আমাদের বন্ধুত্বটা হতে হতে হলো না, সাবধানে থাকবেন। আমার যদি মাথা গরম হয়ে যায় না, প্রতিশোধ নেব, মনে রাখবেন। কেউ আমার সাথে হাত মেলাক বা নাই মেলাক, আমি একাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা মানুষকে মজা দেখিয়ে ছেড়েছি। অংশুমান, তুমি কি প্লিজ আমাকে গঙ্গার ঘাটে নিয়ে যাবে একবার? তানিয়া, অ্যাকচুয়ালি আমি আমি একটা জানতাম তুমি কিছুতেই এত সহজে রাজি হবে না। সুমনা, প্লিজ অংশুমানকে বলো না যে আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে। আই এম শিওর ও তোমার কথা ফেলতে পারবে না। তানিয়া, এই বিষয় নিয়ে আমি ওনাকে কি করে বলি বলো তো? যদি ও না শোনে তাহলে তোমার হাজবেন্ডকে কিছুক্ষণের জন্য বড় করে নিয়ে যাব। আরে আমি কি করবো ওর সাথে গঙ্গাঘাট গিয়ে? বলে দাও না তাড়াতাড়ি ওকে। নন্দন, আমি কি করে কিছু বলবো? অংশুমান দাই তো বলতে পারবেন, তাই না? দীপিকে বলে দাও অংশুমানদের না, আমি ব্যাপারে আমি যাবো না। কারোর কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই। তানিয়া, আমি যাচ্ছি তোমার সঙ্গে, চলো। ইয়েস, বাই। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে তানিয়া খুব ডেসপারেট হয়ে যাচ্ছে অংশুমানদের কাছে আসার জন্য। হ্যাঁ তো ওয়াইফি, ওরা দুজন তো গেল, এবার তাহলে আমরা দুজন কুলদেবীর মন্দিরে যাব পুজো দিতে, মনে আছে তো? यार এই 15 দিন টাইম কাটানো কত মুশকিল, এই পুরোহিতটাও না, সিরিয়াসলি यार। পাগল তুমি একটা। নন্দন, তুমি পরিবারের সবার সামনে কথা দিয়েছিলে, ভুলে গেছো? তো ভেঙে ফেলছি আমি, প্রমিস। নন্দন, জাস্ট রিল্যাক্স। তুমি কেন? ছেড়ে দাও না। বড় মা আসছে। আজ আমি তোমার মিথ্যে বলে আরে, গেছি। তোমার পিছনে দেখো।
ঠিকই বলছে, তপস্যা ভঙ্গ করতে হবে, কিন্তু কি করে? অনেক ঋষিমুনির স্টোরি শুনেছিলাম, আজ তো লাইভ দেখতে পাচ্ছি। অদ্ভুত ছেলে তো, পাশে আমার মতন একটা হট মেয়ে বসে আছে, আর ও একবার দেখছেই না। ওয়াইন শপ? হ্যাঁ, কিন্তু আমি ওই শপে যাবো কি করে? অংশুমান তো পাশেই বসে আছে। প্লিজ স্টপ স্টপ। আমার চশমাটা ভেঙে গেল। সামনে একটা চশমার দোকান আছে, আমি গিয়ে কিনে আসছি। তুমি গাড়িটা পার্ক করে নাও। দাদা, চটপট ওই শ্যাম্পেনটা দিন তো। এই যে, কিপ দ্য চেঞ্জ। কি অসভ্যতামি এগুলো? কি রে, এ কি বিদেশি নাকি? দেশি, কিন্তু স্কিনটা বিদেশি। কোথায় চললে সুন্দরী? তোমার ভালোবাসা আমার এই বুকেও একটু রেখে যাও না, হ্যাঁ? এই ছাপটা কেমন লাগলো? ছাপ তো আমি লাগাবো তোর উপর, তারপর তুই জানতে পারবি একজন পুরুষের উপর হাত তোলার পরিণাম কি হতে পারে। হ্যাঁ। এই ছাড়ো, লাগা ছাপ। আরে ছাড়ো প্লিজ। ছি, ছাড়ো, কি অসভ্যতামি হচ্ছে এগুলো? লিভ। পুরুষ ছাপ তো এবার আমি দেব, আর এমন যে মেয়েদের কি করে সম্মান করতে হয় সেটা শিখে যাবে তোমরা। আর এই যে পুরুষ হওয়ার অনুমতি না, সেটাও শেষ হয়ে যাবে। কে রে তুই? আরে পালাচ্ছিস কোথায় কাপুরুষ? ফিরে আয়। একটা মেয়েকে সম্মান করতে শেখনি কোনোদিন? সবসময় নিজেদের পরিচয় দেওয়াটা খুবই প্রয়োজনীয়। ব্যাস, প্লিজ কাম ডাউন। ওরা পালিয়েছে, ইউ রিল্যাক্স, কাম। আমি কামই আছি তানিয়া, কিন্তু মেয়েদের এইভাবে কেউ অপমান করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এরা সমাজে বসবাস করার যোগ্যই নয়। পুরুষ হতে এসছে। ওকে, লেটস গো। আই ওকে? ইয়েস। চলো। আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি, যখন চেয়েছি, সব পেয়েছি। এবার শুধু অংশুমানকে পেতে হবে। তানিয়া এবার অংশুমানকেও পেয়ে যাবে। লেটস সেলিব্রেট তানিয়া। সুমনা, সত্যনারায়ণ পুজোয় কোনো খামতি থাকবে না। হ্যাঁ মা,
আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা তো ততক্ষণ থাকবে যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে। একটা কথা মনে রাখিস ছোট, বাড়ির পুরুষরা যেন পুজোর কাজে না আসে, ওরা কিন্তু কিছুই বোঝে না। আচ্ছা। আর খেয়াল রাখবি পুজোতে নিষ্ঠা ভরে যেন সব নিয়ম পালন করা হয়। আর এই খেয়াল রাখাটা তোর আর তোর ছোট বৌমার কাজ। আচ্ছা। পুজোর আয়োজন করছি। কি করছো তানিয়া, মাথা খারাপ হলো নাকি? আরে তোমাকেও দিচ্ছি। আই এম রিয়েলি হ্যাপি। দাও না। কিন্তু কিসের এত আনন্দ? কেন খুশি হব? অংশমান। এতদিন আমি তোমার প্ল্যানের একটা পার্ট ছিলাম, কিন্তু এখন অংশমানের লাইফের পার্ট হয়ে গেছি। ব্যাস, এখন শুধু ওকে লাইফ পার্টনার বানানো বাকি। আরে দাও না। মানে? আই মিন লাভ মম। ভালোবেসে ফেলেছি আমি অংশমানকে। এখন ওকে বিয়ে করাটা আমার আর প্ল্যান নয়, বরং প্যাশন। প্যাশন, বুঝেছো? দাও এবার খাই। অংশমানকে যদি পেতে হয় তাহলে এটার থেকে দূরে থাকতে হবে। মম, কাল সত্যনারায়ণ ঠাকুরের পুজো, আর আমার কাছে একটা প্ল্যান আছে। অংশুমান, বাবা তুই ওখানে বস। আচ্ছা। ঠাকুরমশাই কিছু চাই? ওই গঙ্গা জল একটু লাগবে। আচ্ছা। গিরিধারী, ঠাকুরমশাইকে গঙ্গা জল এনে দাও। এবারে গাঁট ছড়াটাও বেঁধেই দিন বেয়ান, তবেই তো জুটি হবে সুমনা নন্দনের আর অংশুমান তানিয়ার। কি যে বলেন না আপনি। মজা করছিলাম। বেয়ান, আপনার মজা না মজা কম, আর বাচালতা বলে বেশি মনে হয়। করবেন না এরকম। আপনারা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। মানেটা বুঝিয়ে দিন না, মজাটাকে সত্যি করে দিন। জুটি তো ভালোই মানিয়েছে, খারাপ কি আছে? কি নন্দিনী? থামুন এবার বেয়ান, ওরা অস্বস্তিতে পড়ছে। তানিয়া, এই পুজো বাড়ির লোকদের জন্য মা। তুমি ওখানে বসো। আই এম সরি, আমি ভুলে গেছিলাম যে এটা আমার বাড়ি নয়। তানিয়া একদম অবুঝ, ওইগুলো জানে না তো। ওই আমাদের আমেরিকাতে ও কখনো এরকম পুজো দেখেইনি। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, আমি ওকে বুঝিয়ে দেব। তানিয়া আমার মেয়েরই মতন, কিন্তু আমাদের বাড়ির পরম্পরা, যতক্ষণ না মেয়ের বিয়ে হয়ে যায় ও আর কারোর সাথে পুজোয় বসতে পারবে না। তানিয়া মা, ওখানে বসো। ওখানে চল। এখন পরিবারের বাকি লোকেরাও এখানে এসে বসুক, পুজো শুরুর সময় হয়ে গেছে তো। এবার তোর টার্গেটটা আরো ক্লিয়ার হয়ে গেল।
যে কোনো মূল্যে আমাকে অংশুমানের ওয়াইফ এবার হতেই হবে। আমাকে সরিয়ে দিল। এবার তো অংশুমানের পাশে বসার অধিকারটা আমাকে ছিনিয়ে নিতেই হবে। তানিয়া, এসব তুমি কি করছো তানিয়া? হোয়াট? তুমি নন্দনের প্রাণ বাঁচিয়েছো, তার জন্য এই গোটা পরিবার তোমার কাছে ঋণী। কিন্তু এই বাড়ি, এই পরিবার, তাদের মান সম্মান, প্রতিষ্ঠান, সংস্কৃতি এগুলো বিসর্জন দিয়ে তোমার ঋণ শোধ করতে পারবে না। আজ এই বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে, আর এই বাড়ির একজন বৌমা হিসাবে আমি তোমাকে এই বাড়িতে এইসব করতে অ্যালাউ করতে পারবো না। সরি। লিসন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এই নিয়ম আর সংস্কার। প্লিজ আমাকে খেতে দাও। না না তানিয়া, দেখো আমার কথাটা শোনো একটু প্লিজ। তানিয়া, কি করছো নাকি তুমি? তোমাকে বললাম না এসব করতে দিতে পারি না তোমায় আমি। আরে তানিয়া প্লিজ, আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। তুমি এখন যেই বাড়িতে আছো সেই বাড়ির নিয়ম, সেই বাড়ির রীতি তোমাকে মেনে চলতে হবে। প্লিজ ছাড়ো। দেখো তানিয়া, আমার ছাড়ো। কথাটা একটু বোঝো প্লিজ। কি ছাড়ো। করছো? কি কি করছো তুমি? ছাড়ো। দাঁড়াও। কি ভুল আছে এতে?